ছিল আপনার? একটাই তো, মানে আপনি যেদিন বললেন আমি উঠাইলাম না, হ্যাঁ, কালকে দেখি যে একটা কি তিনটা হয়ে আছে। এগুলো ড্রাফটে আছে, পাবলিশ হয় নাই। ড্রাফটসের মধ্যে আছে। এখন এগুলা কি করব? এগুলো থাক। তিনটাই এগুলো থাকবে একই। আপনার এই গিগ আপনি উঠাইছেন? এগুলো এটা তো পাবলিশ হয় নাই ভাই। আমি ফাইবার বললাম উঠানো আছে। ভাই আমি যে কাজ আচ্ছা মুনিম মন্ডল ভাই, আপনি কি বায়ারের অর্ডার ডেলিভারি দিছেন? না দেই নাই, আজকে দেবো দুপুরের মধ্যে। তো ভাই হ্যাঁ, শোনেন, হ্যাঁ। আগে আমি লিড জেনারেশনের দিক পেয়েছি, শোনেন কারণ ভাই, ভাই এমনি এমনি কথা না কই। এখন কথা হলো যে কালকে যে কাজটা দেখাইছি, কে করে দিতে পারবেন ওই কাজ? কে করতে পারবেন? আচ্ছা শিমু আপু, আপনি সরি, আপনার মিম পারবো ভাই। আপু, মিম আপু, হ্যাঁ ভাইয়া বলেন। ইমেল ক্যাম্পেইন দেখান। ইমেল ক্যাম্পেইন কিভাবে করতে হবে? আমরা এটা আগে একটু solve করে দেন। আতাউর ভাই, মিউট করেন। ভাইয়া হ্যাঁ, আমার এটা একটু সলভ করে দেন। আতাউর ভাই, আপনাকে মিউট করে দিচ্ছি, আবার আনমিউট করেন কেন? আর হচ্ছে লিড জেনারেশনে উঠাইতে চাচ্ছি, কিন্তু ওর যে টাইটেল বা যেগুলো চাচ্ছে ওগুলো তো বেশি বুঝতে পারতেছি না। আচ্ছা শোনেন, আমি কি বলি, এদিক নিচে আসেন। আপনি ড্রাফটসের মধ্যে ক্লিক করেন। ড্রাফটসের মধ্যে রাখছেন। এইদিকে এই যে কোন job? উপরে যান, এই তো উপরে এই যে ড্রাফটসের এই যে তিনটা কোণা আছে এই পাশে, এই তো ড্রাফটস লেখা এখানে। হ্যাঁ, ও তিনটা তিনটা দেয়া আছে। হ্যাঁ। কোনটাতে যে চিপটায়? কোনো একটা ক্লিক করেন, পাবলিশ করে দেন। ওখানে ক্লিক করলে হবে, ওই যে তিনটে ফোঁটা ওইখানে ক্লিক করেন। এডিটে যান। ভাই একটু সবাই দেখেন কি সমস্যা। ভাই একটু বলে দেন ভাই, কি সমস্যা। ভাই স্ক্রিন দেখতেছেন সবাই? জি ভাইয়া দেখা যাচ্ছে। তাহলে কথা বলেন, আপনি এটা সলভ করে দেন। এখানে বড় সমস্যা হলো এখানে ফাইবারের লোগো ব্যবহার করা হয়েছে কেন ছবিতে? এখন তো ভাইয়া তো ডিজেবল বলে হয়ে নাই যেতে পারে। দিলে হবে। লোগো ভাই আমি একটা ডিলিট করে lead generation- এই ছবিটা ব্যবহার করতে পারবেন, ফাইবারের লোগোটা যেন না থাকে। এটা তো আপনি বড় ভায়োলেশন করে ফেলছেন, এখন তো ডিজেবল হওয়ার কথা। এখন কি এটা ডিলিট করবো তাহলে? ছবিটা চেঞ্জ করেন, শুধু ছবিটা চেঞ্জ করলেই হবে। বিজনেস পেজের তো মনে হয় আর ছবি নাই। ছবিটা কোথা থেকে করছেন, ক্যানভা থেকে করেন নাই? হ্যাঁ ক্যানভাতে তাহলে করছি। আবার ক্যানভাতে যান, এখানে ছবিটা এডিট করা যাবে, সমস্যা নেই, কিন্তু লোগোটা রিমুভ করে দেবে। এখন কি ক্যানভাতে যাব আগে? জি জি, ক্যানভাতে যান। ক্যানভাতে আগে ছবি এটা আগে ডাউনলোড করেন, লোগোটা রিমুভ করেন। অল ডিজাইনে যান দেখি, বাম সাইডে। আচ্ছা, এখানে আপনার কোনো ডিজাইন নেই নিচে।
লিড জেনারেশন আসছে, তার মানে আছে, একটু অপেক্ষা করেন বাকিগুলো পেজটা লোড হোক। নিচে আসেন, আর নিচে আসে না, পেজটা না, লোড হচ্ছে না, বাকি ডিজাইন গুলো কই? সম্ভবত ওগুলা নাই, কারণ মানে দ্বিতীয়বার এটা করছি যে লগ ইন করছি। আমার জানা মতে আপনি যদি ক্যানভা থেকে ডিজাইন করেন, ওটা যদি রিমুভ না করেন, তাহলে তো সব ডিজাইন গুলো এখানে থাকে। ভাই ল্যাপটপে সমস্যা হচ্ছিল তো, পরে এগুলো মানে চেঞ্জ করে আবার নতুন করে করছি, এই জন্য হয়তো বানাই। আচ্ছা, আপনি একটা কাজ করেন, হোমে যান, দেখি হোমে যান, বাম সাইডে উপরে, এখন নিচে আসেন, এমনিতেই নিচে আসেন, স্ক্রল করে নিচে আসেন, দেখি যে নিচে কি কি আছে, আরো নিচে আসেন, একদম নিচে আসতে থাকেন, নিচে আসতে থাকেন, আমি নিচের ওই ইয়েগুলো দেখতে যাচ্ছি, ডিজাইন গুলো। এখানে দেখেন তো, আপনার সার্চ করে দেখেন যে আপনার ডিজাইন করা গিগ ইমেজ গুলো এখানে আছে নাকি। না ভাই না, এগুলো সব নতুন। তাহলে আপনাকে নতুন করে ক্রিয়েট করতে হবে, কিন্তু আমার জানার মতো এখানে পুরানো ডিজাইন গুলো সবাই থাকে, আমার তো সব ডিজাইন গুলো আছে যেটা ক্যানভা দিয়ে আমি করছি। তাহলে নতুন করে আপনাকে ডিজাইন করতে হবে। তারপর একটা কাজ করেন, আপনি গিগ ইমেজটা আপনার কম্পিউটারে কপি করা আছে তাই না? ওইটা মানে যেটা আপনি এসইও ক্লার্কে দিচ্ছেন, ওই ছবিটা এখানে নেন, এখানে নিয়ে ওই ফাইবারের লোগোর উপরে কিছু একটা বসায় দেন ওখানে। তাহলে কষ্ট করে আর আপনাকে পুরো কাজটা করা লাগবে না। ক্রিয়েট ডিজাইনে যে আপনি ইয়েটা দেন, রেজুলেশন কত দিছিলেন ওখানে, অথবা ফটোশপের কাজ যদি পারেন ফটোশপ দিয়েও হবে। না পারি না। তাহলে এটাতেই করেন, কাস্টম ডিজাইন। মানে গিগ ইমেজ সাইজটা আমার জানা নেই, এটা ফাইবারের আছে, দেন এটা ফাইবারের আপু, এটা ফাইবারের 380x265 এসইও ক্লার্ক। আচ্ছা, ওটা এর আগেটা তো ফাইবারের ছবি দিয়ে হয়েছে, সমস্যা নেই, আপনি দেন যে ফাইবারের তো দিন। এসইও ক্লার্কের নির্দিষ্ট কোনো সাইজ নেই, ছবিগুলো তো আছে 300x265। এখান থেকে নিয়ে আসি, ওই ছবিগুলো তো যদি এখানে ঠিক করে দিই, পিসিতে ওগুলো আছে না, ওই ছবিগুলো নিয়ে আসি। আচ্ছা আসেন, নিয়ে আসেন। এখন এটা মিনিমাইজ করব, এটা ইমেজ সাইজ আপনাকে দেয়া লাগবে। আপু নিয়ে আসতে গেলেও তো আপনার ইমেজ সাইজ আগে দিতে হবে, সাইজটা দেন এখানে। আপলোড অ্যান ইমেজ ভিডিও, উপরে ডান পাশে নিচে, হোমে কেন ব্যাক করেন, আবার আপলোডে যান, নিচে 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 2 নাম্বার টেমপ্লেটের নিচে বাম সাইডে আসতে হবে আপনাকে। হ্যাঁ, ও এই আপু দেখেন ফটোস আছে, ফটোসের উপরে আপলোড লেখা আছে, ফটোসের উপরে কোনা একবারে টেমপ্লেটের নিচে, হোমের নিচে টেমপ্লেট, হোমের নিচে নিচে, হ্যাঁ ওর উপরে যান, ও আপলোডেড লেখা আছে, আপলোড, হ্যাঁ ওইটা হ্যাঁ ওটা ডান পাশে দেখেন আপলোড অ্যান ইমেজ অর ভিডিও, হ্যাঁ ওর উপরেরটাই এখানে। হ্যাঁ ওখানে চাপ দেন। দেখেন আপনার ড্রাইভে কোথায় ছবিটা আছে। কামরু ভাই মিউট করে দেন, আপনার ওখান থেকে কোথায় শব্দ আসতেছে। এখন বাম সাইডে চাপ দেন,
ইমেজের নিচে যেটা আপলোড করলেন আর কি, হ্যাঁ ওখানে একটা ক্লিক দেন। হ্যাঁ আসছে, এখন এটা ইয়ে করেন, রিসাইজ করেন। হ্যাঁ সাইড গুলো টেনে আচ্ছা, এখন সবকিছুই ঠিক আছে। আপনি এখানে একটা কাজ করতে পারেন, ফেসবুকের একটা লোগো আপনাকে নিয়ে আসতে হবে। নিয়ে আসে, আর যেহেতু বিজনেস পেজ, এই ফাইবারের ইয়েতে বসে দিতে হবে, তাহলেই আপনার হবে। লাইব্রেরির ওখানে অ্যাড দিবে। হ্যাঁ ফেসবুকের সিম্বল আর কি, লোগো তো না, হ্যাঁ সিম্বল। আপনি যদি কম্পিউটারে থাকে তো তাহলে কম্পিউটার থেকেও নিতে পারেন, আর যদি না থাকে তাহলে গুগল থেকে কালেক্ট করতে হবে। হ্যালো রনি ভাই, জি ভাই। ওই যে একটা পিকচার দিতে চাচ্ছিলেন, দিচ্ছেন? ও হ্যাঁ দিচ্ছি, আমি এখনই দিচ্ছি। এরকম 2-3টা ছবি নেন ফেসবুকের, তারপরে দেখেন ওখানে কোনটা অ্যাডজাস্ট হয় ভালোভাবে। ঠিক। এমন হচ্ছে কেন ভাইয়া? সমস্যা কি হচ্ছে অবশ্য দেখিনি। আর দেন সেভ দেন, ডাউনলোডে সেভ হচ্ছে কিন্তু সব। এখন মিনিমাইজ এখন করে কেন দেখেন, হতে চাই? ক্যানভাতে আগে চেক করেন ছবিগুলো। আপনি ইয়েতে যান, এখন মাই ডকুমেন্ট না ডাউনলোডে যান। তো আপনি একটা কম্পিউটারে যান, আপনার মাই কম্পিউটারে আর কি, যেটাকে বলে কম্পিউটার। ডেস্কটপে যান, ডেস্কটপ। হ্যাঁ পিসি থেকে আপনি দেখেন ডাউনলোড আছে এখানে বাম পাশে, ডাউনলোড। এখানে দেখেন ছবিগুলো আসছে নাকি, মানে লোগো গুলো আছে তো। এই তো এখন ঠিক আছে। এখন ইয়েতে যান, ক্যানভাতে যে অ্যাড করতে হবে। এটা না, পাশের চ্যাপ্টার সম্ভবত। হ্যাঁ এটা। এখন আবার ওই আপনার আপলোড করতে হবে, আপলোড অ্যান ইমেজ অর ভিডিওতে যান। ওর নিচে
ওর নিচে 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 ডান সাইডে ইমেজের উপরে ফাইলে না হ্যাঁ, এই নিয়ে এইটাই ওর উপরে আপলোড এন্ড তার উপরে আপলোড, হ্যাঁ 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 ওইটাই। এখন ওই ডাউনলোডে যে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। কন্ট্রোল চাপেন, কন্ট্রোল ধরে দুইটা সিলেক্ট করেন, দুইটা দিয়ে একটাতে দুইটাই আপলোড করতেন। আচ্ছা একটা দিয়ে ট্রাই করে দেখেন। এখন এটা নিয়ে আসেন এখানে, এই লোগোটাতে ক্লিক করুন। হ্যাঁ এখন রিসাইজ করে এখানে বসাই দিতে হবে। সমস্যা আছে, সাইড গুলো ইয়ে হয়ে গেছে তো বেশি সাদা আর না, সমস্যা নেই, সমস্যা হবে না। আপনি একটা কাজ করেন, ছবিটাকে এখানে নিয়ে আসেন, ফাইবারের উপরে আগে প্রেস করেন, তারপর কিভাবে সাইজ করা লাগে ওটা না, কন্ট্রোল জেড, লোগোটার মাঝখানে ক্লিক করে টেনে নিয়ে আসেন। এখন কিভাবে এটা সাইজ করা লাগে দেখেন। আরো ছোট করবো ভাইয়া, তখন তো বোঝা যাবে না। না লাগবে না, সমস্যা নেই। ডাউনলোড দেন এখন। বাম সাইডে ডান সাইডে একটু সাদা অংশ দেখা যাচ্ছে, ওইটা একটু ঠিক করে। Oh shit. কন্ট্রোল জেড চাপেন, কন্ট্রোল চাপ ধরে জেড। আসেনি? না, কন্ট্রোল চাপে রাখবেন, রাখার সাথে সাথে জেড চাপ দেন, দুইটাই একসাথে হতে হবে। আপু এক হাত দিয়ে কন্ট্রোলে চাপ দেন আর এক হাত দিয়ে যেটা ফুটকায় চাপ দেন, তাহলে তো হবে। দিচ্ছি তো হচ্ছে না। ও তাহলে একটা সমস্যা হইতে পারে, নতুন করে তাহলে লোগোটা আনডু হচ্ছে না। এখন অসুবিধা না। তাহলে ওটা শুধু কাটি দেন, উপরেরটা কাটি দেন, উপরেরটা ক্লিক দিয়ে এই তো ডিলিট করে দেন। ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। আপু সেভ দেন আর ডাউনলোড দেন। জেপিজি করেন, পিএনজি দিলেন, জেপিজি করতে হবে। আচ্ছা ইয়ে করেন, এটা ইয়ে করেন, ওই কেটে দেন, ক্রস দিয়ে কেটে দেন। হ্যাঁ ক্রস ডাউনলোডে যান। ডাউনলোডে কাটি দিলেন কেন? এখন কি ভাই আইসি কালেক্টর যাবো? হ্যাঁ ডাউনলোডে এই সাইডে ডাউনলোড আছে না, ওইখানে যান। ছবিটা তো ডাউনলোড কোথায় আছে জানেন কি? ক্লিক করলে বের হবে। ওটা জেপিজি ডাউনলোড দেন। আরে আপু ওইখানে যান, আপনি ক্যানভাসে যান, ক্যানভাসে। এখন ওই কোণারে দেখেন ডাউনলোড লেখা আছে, শেয়ারের সঙ্গে। ডাউনলোড তো দিছি। না এখানে পিএনজি হ্যাঁ করা এই আছে নিচে আসেন, ওখানে পিএনজি আছে, জিপিজি করে দিবেন। টাইপ ফাইল উপরে টাইপের নিচে আসেন। অ্যারো চিহ্নটা চাপ দিতে হবে, পিএনজি দেখেন লেখা আছে, ফাইল টাইপের নিচে পিএনজি। উপরে ওঠান মাউস পয়েন্টটা উপরে, হ্যাঁ উপরে চাপ। হ্যাঁ ওখানে চাপ দেন, চাপ দেন। হ্যাঁ ওই নিচে লেখা আছে পিএনজি, ওই জিপিজি আছে এখন, জিপিজি। জেপিজি হ্যাঁ জেপিজি। আচ্ছা দেখাচ্ছে একদম। হ্যাঁ এখন ডাউনলোড। মারুফ ভাই আমি ছবি পাঠাই দিছি বুঝছেন,
দেখেন ছবিগুলো, ওই ছবিগুলো করতে মিনিমাম 1 ঘন্টার মতো সময় লাগে, 1 ঘন্টার বেশিও লাগে। আচ্ছা ভাই আমি ভাই এখন আপু ছবিটাতে এখন যেটা ডাউনলোড দিন ওটা ক্লিক করে ওইটা কপি করে নিয়ে যাক ডেস্কটপে রাখেন, তাহলে আপনার কোনো সুবিধা হবে। বুঝি নাই। যেটা ডাউনলোড দিলেন না হ্যাঁ, ওইটা এখন এখন তুমি save এসে করেন। ক্লাবে দেবো। ভাই এখন কি করবো? হ্যাঁ আপু, বলেন। ওই আপনার ছবি দেখা যাচ্ছে কোনারে, একদম উপরে কোনারে। আমি বলতে চাচ্ছি আমার তো ক্যামেরাটা শেষ, তাই না? আর ছবিটা কোথায় আছে? আপনার ছবিটা কোথায় আছে বলেন? হ্যাঁ আপু শুনেন আমি কি বলি। ফাইলে থাকবে না। হ্যালো আপনার নিচে মাউস পয়েন্টার নিচে নামান। রনি ভাই, উনি ওভাবে মনে হয় বুঝবেন, ওনাকে ওইভাবে বুঝবেন তাহলে হ্যাঁ, download আছে, করে আছে। দিতে পারবেন। যেখানে আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তাহলে ঠিক আছে, এখন যান, Download শেষ। এখন ইউটিউব ক্লাসে যান। ভাইয়া এখন কি করবো? ছবিটাতে ক্লিক করেন দেখি। এটা তো আপনাকে রিমুভ করতে হবে, কিন্তু রিমুভের অপশন আছে নাকি আমি জানি না। মনে হয় ছবিটাতে ক্লিক করেন, ছবিটাতে ক্লিক করেন। এই তো নিচে আসে না, বাম সাইডে এটা নেন, বাম সাইডে এটা নেন। হ্যাঁ, ওপেন। এই তো আসছে। এখন নিচে আসেন দেখি। ছবিটার রেজুলেশনটা এত কম আসছে কেন রনি? রনি ভাই, ফাইবারের দিছে তো। রনি ভাই জি, ছবিটা অপটিমাইজেশন করা লাগছে না ওনার ইয়ে দিয়া? ছবিটা ওটা অপটিমাইজেশন করলে তো ভালো হইতো। গিগের টাইটেলটা দিয়ে অন্তত গিগের টাইটেলটা দেয়া লাগতো ছবিতে। জি ভাই, ওটাই তো আমি বললাম, উনি তো দিল না, এটা তো দেওয়া উচিত। ম্যানেজ। ভাই এটার কাজ শেষ। কন্টিনিউ দেন, এখন কন্টিনিউ দেন আর আগান দেখি শেষের দিকে কি আসে। অ্যাক্টিভ করার কোনো অপশন আছে মানে আসে নাকি? মাই সার্ভিস এইখানে তো এরকম হচ্ছে, অগোছালো আসছে কেন? মাই সার্ভিস গুলো ক্রিয়েট এন্ড কাস্টম ফেসবুক পেজ, ওখানে যান, দিয়ে ইন্টার দেন ক্রিয়েট এন্ড কাস্টম ফেসবুক বিজনেস পেজ, শেষে যান একদম। হ্যাঁ, এখন ইন্টার দেন দেখি, মাউস পয়েন্ট চাপ দেন, দিয়ে ইন্টার দেন। আচ্ছা, এটা এইভাবে প্রতিটা সোজা করে নিতে হবে আপনাকে। আবার এখানে দেন, ইন্টার দেন, প্রতিটা সার্ভিসে ঠিক করে নিয়ে মাউস পয়েন্ট চাপ দিয়ে ইন্টারে চাপ দিবেন। হ্যাঁ, কার্সারটা যখন আসবে এখন ইন্টার। উনি মনে হয় রাইট বাটন ক্লিক করতেছে বারবার। প্রতিটা এইভাবে নিয়ে আসেন। হ্যাঁ, ডিটেইলস ইওর বিজনেস ইনপুট প্রোডাক্ট, প্রতিটা নিয়ে আসেন, প্রতিটা সার্ভিসেই এইভাবে প্রক্রিয়া করেন। ঠিক আছে, এখন বাম পাশে প্রথম সার্ভিসটাতে যান, ক্রিয়েট এন্ড কাস্টম সার্ভিস, ওখানে ক্লিক করেন। সামনে সামনে ব্যাক স্পেস দেন দুইটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন আবার ইয়ে করেন, অল কাস্টম ট্যাবে যান, স্পেস দেন একটা। এইভাবে সবগুলো নিয়ে করে নেন, সমান করে নেন। স্পেস দিতে হবে। কলের মধ্যে মানে আরেকটা স্পেস হবে মনে হয়। আচ্ছা, এখন নিচের মধ্যে যান, ইনপুটের মধ্যে যে একটা ব্যাক স্পেস দেন। ই কমার্সের মধ্যে ঠিক আছে,
আচ্ছা এখন সবার উনি নিচে অলের মধ্যে একটা স্পেস করবে অল কাস্টমস। আচ্ছা হোক আপনাকে অল দেয়া লাগবে, এটা ঠিক আছে। আপনি অল এবং অ্যাড এই দুইটার মধ্যে একটা এটা করেন ব্যাক, ঠিক আছে। অল এর মধ্যে যান 3 নম্বরে, ওখানে যে একটা স্পেস দেন, অ্যাড এর মধ্যে একটা স্পেস দেন। তারপরে মাই সার্ভিসটা সিলেক্ট করেন পুরোটাই, এটা বোল্ড করেন, বি তে চাপ দেন, তারপর ইউ এ চাপ দেন। এটা কাজ করে না, সিলেক্ট হয় না, বোল্ড হয় না। কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড রেখে জেড চাপবেন। হ্যাঁ ঠিক আছে, বোল্ড হয় না না? না হচ্ছে না। আচ্ছা থাক তাহলে, সমস্যা নেই, এখন এইটা চলবে আর কি। ঠিক আছে, এখন কন্টিনিউ করবেন নিচে। প্লিজ গিভ মি। ঠিক আছে, এটা ঠিক আছে, আবার কন্টিনিউ। আচ্ছা সেভ যান। অ্যাকসেপ্টেন্স, ম্যানেজ সার্ভিস, ম্যানেজ সার্ভিস। আপনি এটা এখন ওরা ইয়ে করবে, দেখবে। আন্ডার রিভিউ। আর বাকি যে দুইটা আছে, এই দুইটা আপনাকে ইয়ে করে দেন, এই দুইটা ডিলিট করে দেন। ড্রাফটে যান, ড্রাফটের ডান সাইডে 3টা ফটো আছে, ওখানে ক্লিক করে ডিলিট করে দেন। না ভাই, এই যে এখানে যে গোল চিহ্নটা আছে না, হ্যাঁ রনি, হ্যাঁ তুর্কি, এটা তো এসইও ক্লার্কের মধ্যে আপলোড করলো। হ্যাঁ আমি এখন ফাইবারের লোগোটা আছে নাকি? হ্যাঁ ইমেজে ফাইবারের লোগোটা আছে নাকি? ফাইবারের লোগো ছিল, পরে ওইটা আবার এডিট করে ঠিক করে। তুমি ডিলিট হচ্ছে কই? এই নিচে তো এরকম কি গোল সিলেক্ট করে, এখানে তো এই যে ফাইবারের লোগো দেখতেছি, এই যে সে দুইটা ডিলিট করে দেন। ওই দুইটা ডিলিট করবে। হ্যাঁ এখানে সাসপেন্ড লেখা আছে না, সাসপেন্ড আপলোডের পাশে এই যে সাসপেন্ড, ওখানে ক্লিক করেন। হ্যাঁ এরকমটাই। এখানে ডিলিট আছে, ডিলিট এসে ক্লিক করেন। এখন আপডেটে ক্লিক করেন। ডিলিট হয়ে গেছে। আচ্ছা পেজটা আপনি এটা গেছে তো? হ্যাঁ ভাই, ডিলিট হয়েছে, অসুবিধা নেই। হ্যাঁ রেডি ভাই? হ্যাঁ ভাই। আচ্ছা, এই যে স্ক্র্যাপের মধ্যে বুঝছেন, হ্যাঁ অ্যাড অন, হ্যাঁ ওখানে তো ফোন নাম্বার আসে না, কোনো উপায় নাই। আচ্ছা আমি ওইটা ভাই ফোন নাম্বার উপায় একটা অ্যাডভান্স ছিল, বুঝতে পারছেন? হ্যাঁ, মনে করেন যে ডোমেন দিলে ওই ডোমেনের আন্ডারে যত ফোন নাম্বার আছে সব আসতো। ডোমেন বলতে কোনটা জানেন? ডোমেন হয়েছে .com, .net। ওয়েবসাইট হ্যাঁ, ওয়েবসাইটের ডোমেন। ওয়েবসাইট দিলে ওই ওয়েবসাইটে যত ফোন নাম্বার আছে সবকিছু আসতো, কিন্তু আপনার এখন আর ওই অ্যাডভান্সটা মানে কাজ করতেছে না ভালো। এখন তাহলে স্ক্র্যাপে তো ফোন নাম্বার আসে না। এখন ওটা নিয়ে করব? আরেকটু ঘাটাঘাটি করতে হবে। বাকি সবাই আসে, খালি ফোন নাম্বার আসে না। বাকি সবে আসে, খালি ফোন নাম্বার আসে না। ওইটা আপনি বের করেন, খুঁজি যে কিভাবে বের ফোন করে নাম্বার কিভাবে আনা যাবে, তাহলেই আপনি সাকসেস। আর কোন অ্যাড্রেস থাকলে বলেন। ভাইয়া গেমারটা কি পাবলিশড হয়েছে এখন? পাবলিশড হয় নাই, রিভিউয়ে দেখছে। আর হচ্ছে ভাইয়া ওই যে লিড জেনারেশনের দিকটাতে ওখানে ওই যে এটা কি দেবো সার্ভিসের, মানে ওখানে যেমন প্ল্যাটফর্মগুলো ছিল, এখানে গুলো জানি কেমন কেমন, মানে আচ্ছা ওটা শোনেন আমি কি বলি, আপনার যদি প্রবলেম হয় আপনি গিট তোলার পর ড্রাফটসের মধ্যে রাখবেন। আজকে যেমন এই যে ড্রাফটসের মধ্যে ছিল, সবাই মানে হেল্প করে যেমন দিল পাবলিশ করে, এমন দেবে। এটা তো আপনিই কালকে হেল্প করছেন, তাও এরকম হয়েছে। আচ্ছা বুঝছেন এখন? হ্যাঁ আচ্ছা এখন কালকে
ইমেল ক্যাম্পেইন দেখান। ভাইয়া ওটা আপনি আবার দেখেন, কালকে তো আমি ক্লাসে ছিলাম না, ভিডিও দেখে খুলছি। কালকে আপনি সবাই ছিলেন কালকের না। বিষয়টা অন্তত বাকি আছে ওটা দেখেন। আচ্ছা কালকে শোনেন, কালকের ওইটা দেখাবো, সমস্যা নাই। কালকের ওটা বাকি কিছুই নাই, মূলত কালকে ওইটা লাস্টে গিয়ে আমরা করছিলাম কি, আমরা টেমপ্লেট একটা নিছি, টেমপ্লেট নিছি, কিন্তু টেমপ্লেটটা আমরা সাজাই নেই। এখন একটা টেমপ্লেট নিতে গেলে আপনার প্রথমে যেটা করা লাগবে, টেমপ্লেটটা আপনার কালারফুল করতে হবে। আমরা কালারফুল করি নেই, এই জন্য আমাদের এসএমএস গুলো কালকে সেন্ড অপশন আসে নাই। যাই হোক আজকে আসবে। আজকে তারপরে একটা যে টেমপ্লেট বানাবো। মানে ডিটেলস লিখতে হবে যে ওখানে আপনি, আমি কুড়িগ্রামের ভিডিওটা দেখলাম, ওখানে মানে এমনি এমনি লিখে রাখছেন, কিন্তু ওইখানে লিখবো কি আমরা? ওখানে আপনি আপনার লিখবেন, আপনি যে অফারটা সেন্ড করবেন সেই অফারটা লিখবেন। এইটা বোঝেন আর না আপু? গিফটের নাম কি ইমেল ক্যাম্পিং নাকি? হ্যাঁ যে গিফট, হ্যাঁ, আচ্ছা। না, এটা আরেকটা হচ্ছে ফেসবুক পেজের একটা কথা ছিল। বলেন। হচ্ছে সেদিন আপনি যেটা দেখাইলেন, ওটা হচ্ছে আমরা যখন কাউকে মেসেঞ্জ মানে কেউ যখন মেসেঞ্জারে নক করবে, তার আমি চাচ্ছি যে কেউ যখনই মেসেঞ্জারে ক্লিক করবে মানে টাচ করবে, তখনই যাবে। মনে করেন আপনি টাচ করলেন আমার ওখানে, তো ওখানে আপনার নামটাও দেখাবে এবং আমি কিছু কথা লিখবো সেটা দেখাবে। এটা কিভাবে হবে? এটা তো অপশন নাই ফেসবুকে। আছে তো, আমি তো দেখছি অনেকগুলো পেজে মানে এরকম। বুঝি নেই আপনার কথা আমি। আপনি যে- মেসেঞ্জারে হ্যাঁ। কাজ করার সাথে আপনার মনে করেন যে মেসেজ চলে যাবে যদি কিছু না লেখেন। হ্যাঁ হ্যাঁ, আপনি শুধু টাচ করবেন তাহলে যাবে, যে আপনি আপনি আমাকে টাচ করলেন, আপনার ওটা লেখা আসবে যে আপনি যেমন ঋতু লেখা আসবে যে হাই ঋতু, হ্যাঁ, বা এই ধরনের এরকম। আচ্ছা আমি আপুর কথাটা বুঝি নেই, আপনারা কেউ বুঝছেন? যদি বুঝতে আরে পারেন। ওই যে অটো রেসপন্সের কথা কইতেছি। হ্যাঁ অটো রেসপন্স তো বুঝতেছি। আপু বলতেছে কি জানেন, যে আপু ভাইয়া উনি হয়তো বা ওই যে ওই যে অটো মেসেজ দেয় যে ওইটার কথা। ওই যে অটো নাম সিলেক্ট করে দেয় ওইটা নাকি? হ্যাঁ, অটোমেটিক আপনি যখনই কোনো পেজে ক্লিক করলেন, ওখানে যে অ্যাওয়ে মেসেজে গিয়ে নিচে একটা অপশন আছে, ও বুঝতে পারছি। ওইখানে সিলেক্ট করে দিলে হবে। ভীষণ দেখলাম আর কয়েকটা পেজে দেখছি। মেসেজ বক্সে আপনার ক্লিক করার সাথেই আপনার অটোমেটিক হ্যাঁ হ্যাঁ, টাচ রেসপন্স করার আসে। সঙ্গে সঙ্গে। এইরকম কি কোনো পেজ? আমি তো এইরকম পেজ দেখি নাই বা মনেও নেই আমার। আচ্ছা এইরকম কি কোনো আছে আতাউল ভাই? এস বলতে গ্রুপ ওরকম আছে ভাই। কি বললো ভাই, আবার একটু বলেন দেখি। একটু ভাইয়া আবার হ্যাঁ। বললে ভালো হয়। মানে উনি বলছে কি ফেসবুক মেসেঞ্জারের মধ্যে ক্লিক করার সাথে আপনার মনে করেন যে মেসেজ চলে যাবে ওই ফেসবুক পেজের মধ্যে। এবং আপনি ক্লিক করলেন যে, বাট আপনার আইডির প্রথম নাম্বার ওখানে যাবে এরকম। আপনি কি টু স্টেপ ভেরিফিকেশনের কথা বলতেছেন, যে আপনার ফোন ছাড়া অন্য কেউ আপনার ফেসবুক বা মেসেঞ্জার ইউজ করলে মেসেজ আসবে এরকম? হওয়ার জন্য বিজনেস পেজ এগুলো তো থাকে। বুঝতে পারছি, এটা অটো অটো ইয়া রেসপন্স নাকি একটা ইয়া আছে, ওটা কিভাবে যেন করে, ওটা আমি যতটুকু জানি মিজান এর আগে কোথায় যেন করছি। হোয়াটসঅ্যাপে দিচ্ছি মানে পিকচারটা কিভাবে একজন। আপনি স্ক্রিনশট দিয়ে দেখান তো দেখি ওই রকম পেজ কোন কোন পেজটা। আরে বুঝছো, এই যে দেখাইতেছি থামেন। অটো অ্যাসিস্ট্যান্ট যেটাকে বলে আর কি। ভাইয়া হোয়াটসঅ্যাপে দিচ্ছি দেখেন। হ্যাঁ আপু, আপনি স্ক্রিনশট দিয়ে দেখেন, তাহলে আমরা ক্লিয়ার ভাবে বুঝবো। আমার এখানে নাই, পিসিতে নাই, আমি হোয়াটসঅ্যাপে দিছি, গ্রুপে দিছি, পিকচারটা দিছি যে কি রকম আসে। আপনি মেসেঞ্জারে ক্লিক করার সাথে ওইটা আসছে। এই যে এরকম, হ্যাঁ হ্যালো, হ্যাঁ ভাইয়া বলেন। এরকম এই যে হ্যাঁ, হ্যালো দিয়ে নাম মনে আছে করেন কি এরকম। জানেন মারুফ ভাই, এই যে ওখানে হ্যাঁ। মনে করেন যে আপনি দিছেন হ্যালো এসএম থ্যাংক ইউ মেসেজ, ওইটা দিছেন না। আর এখানে দেয়া কি, হাই মৌরুষি থ্যাংক ইউ ফর আরে, গেটিং ইন টাচ উইথ ইউ এই যে আস মেসেঞ্জার প্লিজ সেন্ড যিনি ক্লিক করবে দাঁড়িয়ে যাবে। এই যে হ্যাঁ এখানে অ্যাড পার্সোনালাইজেশন আছে না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলেন। এখানে ক্লিক করে এই যে ফুল নেম দিলে ফুল নেম আসবে,
এদেশে মারুফ হাসান, যদি ফার্স্ট নেম আসবে স্পেস করে দেওয়া লাগে। এই যে এরকম আরেকবার আসবে। থেকে বলেন। আপু ভাই আরেকবার বলেন। এই যেমন এই যে হ্যালো, ঠিক আছে, এখানে ম্যাথ পার্সোনালাইজেশন, ফুল নেম দিতে চান তাহলে ফুল নেম দেখাবে এরকম, আর যদি ফার্স্ট নেম দিতে চান তাহলে ফার্স্ট নেম দেখাবে এটা কি এরকম। ট্রাস্ট করার সঙ্গে সঙ্গে অটোমেটিক যাবে, মানে কেউ যদি আমাকে অনেক কোনো এসএমএস না দেয় তারপরেও যাবে নাকি? যে আপনার ওটা অটোমেটিক চলে যাবে মেসেজ। আপনি অনলাইন যদি থাকেন তাহলে অফলাইন থাকলে আরো মেসেজ যাবে, আর অনলাইন রিপ্লাই না যাবে। না, যে হাই হ্যালো না লিখলেও যাবে সেটার কথা বলছি, জাস্ট শুধু টাচ করলেই যাবে কি? এটা কি এইটা? মানে বুঝলাম না কথাটা আপনার। যে আপনি শুধু মেসেঞ্জারে শুধু টাচ করছেন তখনই এসএমএসটা যাবে। ভাইয়া যেটা আমাদেরকে এর আগে শিখাইছে ওটা তো নক করার পরে বা হাই বা হ্যালো লেখার পরে আসতেছে। কথা বলতেছি যে শুধু আপনি মেসেঞ্জারে টাচ করলেই এসএমএস চলে আসবে, এটার কথা বলতেছি। যেটা দেখাইলাম হোয়াটসঅ্যাপে এটাও এরকম। একটু শেয়ার স্ক্রিনটা, আমার কথা বুঝতে পারিনি। মারুফ ভাই, হ্যাঁ ও বলছে যে হচ্ছে মানে অ্যাড করার সাথে সাথে যেন অটো একটা মেসেজ চলে আসে, এরকম কিছু। অটো মেসেজ মানে মানে ফেসবুকে ধরেন আপনাকে অ্যাড করছি না, আপনি একটু করার সাথে সাথে আপনার কাছ থেকে যেন একটা মেসেজ আমাকে শো করে, ওইটা বলছে। আমি বিজনেস পেজগুলোর কথা বলছি রে। কোশ্চেন আকারে কোনো মেসেজ, যে লাইক দেওয়ার সাথে অ্যাড সাথে এরকম একটা মেসেজ আসবে, ওটাই। লাইকটা কিছুই দিবি না, শুধু জাস্ট মনে কর মেসেঞ্জারে আমি যেমন দেখাচ্ছি যে স্মার্ট স্টাইল মার্ট যেটা, ওটা শুধু আমি মেসেঞ্জারে নক করছি সঙ্গে সঙ্গে এসএমএসটা আসছে, আমি এরকম চাচ্ছি। এই আচ্ছা আমার পেজে দিয়ে দেখা তো আসে নাকি? হ্যাঁ ভীমপু, হ্যাঁ ভাইয়া, আমার পেজে দিয়ে দেখেন আসে নাকি, তাইলে এখন বুঝবো কোনটা কথা বলতে। এই যে পেজটা দেখাইলাম, আপু স্ক্রিন শেয়ার দেন দেখি, দিয়ে ওই পেজটা দেখান তো দেখি। পিসিতে নাই ভাইয়া পেজটা, আমার ওটা ফোনে। ওই ফোনের ওই পেজটা তো সার্চ দিলেই তো আসে, তাই না? ও হ্যাঁ, ঠিক আছে। এই বুদ্ধিটাই নাই। বুদ্ধি ছিল না ভাই, আপনার এখানে এসে শিখলাম। ঋতু ভাই, হ্যাঁ ভাই আজকে টপিক কি? আজকে টপিক ইমেল ক্যাম্পেইন টেমপ্লেট। ভাই নেট যা ঝামেলা করতেছে। ঋতু ভাইয়া, ক্রিপ্টোকারেন্সি নিয়ে আপনি কি বলবেন? জি আপু, ক্রিপ্টোকারেন্সি নিয়ে আপনার মতামত কি? এই সময়ের মধ্যে এটা এখন কেমন, কি আসলে কোন মানে ক্রিপ্টোকারেন্সি? ক্রিপ্টোপিয়া, বিটিসি। এইটা আবার আপু পিটিসির কাজ করবেন? বিটকয়েনের কথা বলতেছে। ভাই 40,000 টাকা আটকে আছে আমার। ও বিটকয়েনের কথা ভাই বলতেছে। আপু কি বলেন? ঋতু ভাইয়া, হ্যাঁ এই যে গুগল ক্রোমে আমার ফেসবুকটা একদমই কাজ করে না। গুগল ক্রোমের মধ্যে আপনি কেন নেবেন? আপনি এর মধ্যে নেন, কি বলে ফায়ারফক্স। হ্যাঁ ওইখানে কাজ করে, বাট এখানে একদমই স্লো। ঋতু ভাই, হ্যাঁ আবু ফোন দাও। হ্যাঁ ঋতু ভাই, হ্যাঁ সেখানে হচ্ছে ঋতু ভাই, আচ্ছা ভাই এই যে আমাদের গিগ গুলো আরেকবার চেক করিয়েন তো, কাজ পাইতেছে না কেন? আচ্ছা শোনেন, তোমার ভালো জিনিস মনে নিয়ে করে আসেন।